সো হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক রিভিল। আজকে আমরা কথা বলতেছি 30,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তাই বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। প্রসেসর হিসেবে এখানে আমরা ইউজ করতেছি i5-10100। এটা একটা 4 কোর 8 থ্রেডসের প্রসেসর। এটার বেস ফ্রিকোয়েন্সি হলো 3.6 গিগাহার্টজ আর বুস্ট অবস্থায় এটা 4.3 গিগাহার্টজ পর্যন্ত যাইতে পারে। আর সিনেবেঞ্চ R20-তে এই প্রসেসরটা Ryzen 5 3400G থেকে বেটার পারফর্ম করছে, তাই প্রোডাক্টিভিটির জন্য এই প্রসেসরটা যথেষ্ট ভালো। মাদারবোর্ড হিসেবে এখানে আমরা ইউজ করতেছি MSI H510M Pro। এটা একটা মাইক্রো ATX বোর্ড, আর এতে ডিসপ্লে আউটপুটের জন্য রয়েছে একটা VGA পোর্ট, একটা HDMI পোর্ট এবং একটা ডিসপ্লে পোর্ট। আর র্যাম হিসেবে এখানে আমরা এটার তরফ থেকে 2666 মেগাহার্জে 8GB করে একটা স্টিক ইউজ করতেছি। আর যেহেতু এই প্রসেসরে 2666 মেগাহার্জ ফ্রিকোয়েন্সির উপরে সাপোর্ট করে না, তাই বেশি টাকা খরচ করার কোনো মানে নাই। স্টোরেজ হিসেবে এখানে আমরা ইউজ করতেছি সিগারেটের তরফ থেকে 1TB এই হার্ড ডিস্কটা। আর এই হার্ড ডিস্কটার রোটেশন স্পিড হলো 7200 RPM, তাই হার্ড ডিস্ক হিসেবে মোটামুটি ফাস্টেস্ট স্টোরেজই পাওয়া যাবে। পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে আমরা ইউজ করতেছি কুলার মাস্টার 400 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা, যা আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টে পাওয়ার আপ করার জন্য যথেষ্ট। কেস হিসেবে এখানে আমরা ইউজ করতেছি ভ্যালুটপের VTB701 এই মিনি টাওয়ার কেসটা। অন্যান্য ক্ষেত্রে হলে আমি বলতাম যে কেসটা নিজের চয়েস, কিন্তু যেহেতু এই ক্ষেত্রে আমাদের বাজেট খুবই সীমিত, তাই এই বাজেট হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এটা। আর এটার সামনে যেহেতু মেশ ফিল্টার টাইপের দেওয়া আছে, তাই এয়ার ফ্লো নিয়ে কোনো প্রবলেম হবে না। তো এই ছিল 30,000 টাকার মধ্যে পিসি বিল্ডের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো আজকে ভিডিওর জন্য এই পর্যন্তই। সি ইউ গেস না নেক্সট ভিডিও।